আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে যারা কুরবানি দিচ্ছেন বা দিয়ে আসছেন তাদের জন্য। একটা ভুল কাজ আমরা অনেকেই করে থাকি, যে এরকম ভাবে যে গত বছর নিজের পক্ষ থেকে কুরবানি দিয়েছিলাম, এ বছরে আমি আমার আব্বার পক্ষ থেকে বা মায়ের পক্ষ থেকে বা ছেলে মেয়েদের পক্ষ থেকে কুরবানি দিই। আমরা কুরবানিটা দিই কিভাবে, যে দু চারজন ভাগ করে নিই। যিনি মালিক তিনি তার নাম না দিয়ে যারা পরিবারের সদস্য আছে তাদের নাম ভাগ করে করে দেন। গত বছরে দুজনের নামে দিয়েছিল, এই বছরে আরো দুজনের নামে, আগামী বছর আরো অন্য দুইজনের নামে। এইরকম ভাবে যদি কুরবানি করা হয় তাহলে কি কুরবানি করা জায়েজ হবে? মনে রাখতে হবে, যিনি সম্পত্তির মালিক অর্থাৎ যিনি পরিবারের মেন মেম্বার, যিনি অভিভাবক, যিনি পুরো সম্পত্তির মালিক, যার উপরে কুরবানি ওয়াজিব, তিনি যদি তার নাম থেকে বা তার পক্ষ থেকে যদি কুরবানি না করে তাহলে কিন্তু তার ওয়াজিব আদায় হবে না। উদাহরণস্বরূপ, পরিবারের যিনি আব্বা আছেন তার উপরে কুরবানি করা ওয়াজিব, তিনি কি করলেন, নিজের নামে না দিয়ে তার আব্বার নামে দিলেন যার কাছে কোনো সম্পত্তি নেই, বা তার মায়ের নামে দিলেন যার নামে কোনো সম্পত্তি নেই, বা তার ছেলে মেয়েদের নামে দিলেন যারা সম্পত্তির মালিক নন। তাহলে কি হবে, যাদের পক্ষ থেকে দিচ্ছেন তারা তো তাদের পক্ষ থেকে নফল কুরবানি হবে, তারা অবশ্যই কুরবানির সওয়াব পাবেন, কিন্তু যার উপরে কুরবানি ওয়াজিব ছিল তার কুরবানিটাই আদায় হলো না, তিনি কিন্তু এই ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে গুনাহগার হবেন। বাড়ির পক্ষ থেকে তিনি কুরবানি করলেন, কিন্তু নিজের পক্ষ থেকে যে কুরবানি ওয়াজিবটা ছিল সেটাই মিস হয়ে গেল। ওই জন্য যারা কুরবানি দেবেন তাদেরকে আবার রিকোয়েস্ট করব যে অবশ্যই অবশ্যই নিজের নামটা অবশ্যই রাখবেন। আমরা মনে করি যে প্রত্যেক বছর দিতে হবে, হ্যাঁ, যে যত বছর আপনার কাছে সম্পত্তি থাকবে তত বছর আপনাকে কুরবানি দিতে হবে, আর নিজের নামেই দিতে হবে। নিজের নাম দেওয়ার পরে যদি জায়গা খালি থাকে অবশ্যই নিজের পিতামাতার নাম, ছেলে মেয়ের নাম, নবীর নাম অবশ্যই দিতে পারেন, তবে নিজের নামটা বাদ দিয়ে নয়। আশা করছি বিষয়টা বুঝে এসেছে। রব্বুল আলামিন সঠিক জিনিসটা জানার, বোঝার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।